2026-এর বিধানসভা নির্বাচনে বাংলার রাজনৈতিক মানচিত্র বদলে যাওয়ার পর বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই ধাক্কার প্রভাব এবার স্পষ্ট টলিপাড়াতেও। রাজনীতির মঞ্চ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন একাধিক টলিউড তারকা। কেউ সরাসরি বিদায় জানালেন রাজনীতিকে, আবার কেউ ধীরে ধীরে রাজনৈতিক অবস্থান বদলানোর পথে হাঁটছেন বলেই জল্পনা। সবচেয়ে বড় নাম পরিচালক ও প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর। ব্যারাকপুর কেন্দ্র থেকে হারের পর নানান অপমান সহ্য করতে হয় তাকে এবং তার পরিবারকে। তারপরেই দেখা যায় সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তিনি জানান তার রাজনৈতিক সফর এখানেই শেষ। দীর্ঘদিন ধরেই রাজ চক্রবর্তীকে তৃণমূলের অন্যতম স্টার ফেস হিসেবে দেখা হতো, কিন্তু 2026-এর ভরাডুবির পর তার এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির নামও উঠে এসেছে এই আলোচনায়। নির্বাচনের আগে তৃণমূলের প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু ভোটে হারের পর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন আপাতত রাজনীতি থেকে দূরে থেকে অভিনয়ে মন দিতে চান অভিনেত্রী। সমাজ মাধ্যমেও নিজের রাজনৈতিক ছবি সরিয়ে সিনেমার কাজের ছবি পোস্ট করেছেন তিনি, অর্থাৎ নিজেকে আর নেত্রী হিসেবে নয়, অভিনেত্রী হিসেবেই তুলে ধরছেন সায়ন্তিকা। এছাড়াও অভিনেতা ও সাংসদ দেবও সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি আগেই রাজনীতি ছাড়তে চেয়েছিলেন, কিন্তু নানান কারণে সেই কাজ করতে পারেননি তিনি। তবে রাজনীতিতে ঢোকার উদ্দেশ্য একটাই ছিল, ঘাটাল মাস্টার প্ল্যান এবং ঘাটালের উন্নয়ন। তা যতটা তিনি পেরেছেন ততটা করেছেন। তবে যখন তিনি দেখেছেন কাজ হচ্ছে না, তখন তিনি বেরিয়ে আসতে চেয়েছিলেন, তবে পারেননি। তাই এখন তিনি রাজনীতি থেকে দূরে থাকতে চান এবং নতুন সরকারের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান সক্রিয় হওয়ার আবেদন করেছেন তিনি, যা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে শুধু রাজনীতি ছাড়াই নয়, টলিপাড়ায় এখন সবচেয়ে বড় চর্চার বিষয় রং বদল। নির্বাচনের আগে যেসব তারকাদের তৃণমূলের পাশে দেখা গিয়েছিল, তাদের মধ্যেই এখন অনেককেই বিজেপির নতুন সরকারকে প্রকাশ্যে শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে। কেউ আবার নতুন শাসক দলের ঘনিষ্ঠদের সঙ্গে ছবি পোস্ট করছেন সমাজ মাধ্যমে। এর মধ্যে সবচেয়ে বেশি চর্চায় এসেছে অভিনেতা অঙ্কুশ হাজরার নাম। নির্বাচনের আগে বিভিন্ন তৃণমূল ঘনিষ্ঠ অনুষ্ঠানে দেখা গেলেও ফল প্রকাশের পর বিজেপির নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন তিনি। যদিও সরাসরি রাজনীতির সাথে যুক্ত ছিলেন না অভিনেতা, তবে তার সেই পোস্ট নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। একইভাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। রুদ্রনীল ঘোষের জয়ের পর তাকে শুভেচ্ছা জানানোর পর থেকেই সমাজ মাধ্যমে প্রশ্ন ওঠে, তাহলে কি টলিউডের ইন্ডাস্ট্রি ধীরে ধীরে নতুন রাজনৈতিক শক্তির দিকে ঝুঁকছেন? যদিও প্রসেনজিৎ স্পষ্ট জানিয়েছেন, আমি শিল্পী, আমার সম্পর্ক ব্যক্তিগত, রাজনৈতিক নয়। তবে সবচেয়ে বড় চমক ছিলেন অভিনেতা জিৎ, যাকে এতদিন কোনো রকমের রাজনৈতিক অনুষ্ঠানে দেখা যেত না। শপথ গ্রহণের দিন গেরুয়া শিবিরের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি, সাথে গলায় গেরুয়া উত্তরীয় নিয়ে জিতের ছবি দেখে তার রাজনৈতিক সফরের চর্চায় মেতেছেন নেট দুনিয়া। সে অনুষ্ঠানে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, যিশু সেনগুপ্ত, পায়েল সরকার সহ আরও বহু টলি তারকাদের। এছাড়াও ইন্ডাস্ট্রির ভেতরে কানাঘুষো চলছে যে আগামী কয়েক মাসে আরও কিছু তারকা নিজেদের রাজনৈতিক অবস্থান বদলাতে পারেন, কারণ নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটাই এখন অনেকের কাছে প্রয়োজনীয় হয়ে উঠেছে। টলিপাড়ায় একাংশদের মতে গত কয়েক বছরে রাজনীতি ও বিনোদন জগতের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল যে তার প্রভাব পড়েছিল ইন্ডাস্ট্রির কাজেও। নির্বাচনের ফল প্রকাশের পর বহু প্রযোজক, পরিচালক প্রকাশ্যে বলেছেন এবার টলিউড যেন আবার শুধুই সিনেমার জায়গা হয়ে ওঠে। তবে প্রশ্ন একটাই, এটা কি শুধুই নির্বাচনী হারের ধাক্কা, নাকি টলিপাড়ার তারকারা বুঝতে পেরেছেন রূপলী পর্দার জনপ্রিয়তা আর রাজনৈতিক ময়দানের লড়াই এক নয়? এই বিষয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে।